মিড রেঞ্জের ভিতরে স্যামসাং নতুন একটি ফোন আনতে চলছে, আর এই ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A17। স্যামসাং এর এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ পাওয়া যাবে, যেটি One UI 7 এর উপর রান করা। স্যামসাং এর এই ফোনটিতে 6.7 ইঞ্চিসের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আর এই ফোনটিতে কিন্তু Exynos 1330 এর মতো চিপসেট থাকছে। এছাড়াও দুর্দান্ত ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে, এবং ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি। এছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং ফিচার থাকছে স্যামসাং এর এই ফোনটিতে। তো চলুন তাহলে আমরা এই ফোনটির সকল স্পেক দেখে আসি। স্যামসাং এর এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে স্যামসাং এর এই ফোনটির ব্যাক সাইডে ফাইবার ব্যাক থাকছে, অর্থাৎ গ্লাস থাকছে, আর ফ্রেমে প্লাস্টিক থাকছে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 192 গ্রাম, এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। মোটামুটি বলা যেতে পারে যে বেশ চিকন এবং পাতলা একটি ফোন। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP54 এর মতো রেটিং থাকছে। আর এই ফোনটিতে হাইব্রিড সিম কার্ড স্লট থাকছে। তবে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে সিম ব্যবহার করারও সুযোগ থাকছে। আর এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে 6.7 ইঞ্চিসের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাওয়া যাবে, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং 800 নিটসের HBM থাকছে। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86%। আর কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 385 ppi, এক্সপেক্ট রেশিও 19:5:9। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছিল গোরিলা গ্লাস ভিক্টাস। তবে এই ফোনটির ডিসপ্লে সেকশনে যে বিষয়টা আমার কাছে একদমই বাজে লেগেছে, সেটি হচ্ছে যে এই ফোনটাতে কিন্তু ওয়াটার ড্রপ নচ থাকছে। স্যামসাং এর কিন্তু লো বাজেট থেকে মিড রেঞ্জ বাজেটের ভিতরে বেশ কয়েকটি ফোন রয়েছে যেখানে কিন্তু এই ওয়াটার ড্রপ নচ দিচ্ছে। টেকনো ইনফিনিক্স এর মতো কোম্পানি যেখানে 10-12 হাজার টাকার ভিতরে পাঁচল ডিসপ্লে দিচ্ছে, আমি জানি না কেন সেখানে প্রায় মিড রেঞ্জের ভিতরে একটি ফোনেও স্যামসাং ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেয়। যাই হোক, এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে রান করবে One UI 7। আর এই ফোনটিতে কিন্তু 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে Exynos 1330 এর মতো চিপসেট, যেটি 5 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা। এছাড়াও এই ফোনটিতে কিন্তু অক্টা-কোর CPU থাকবে, যেখানে 2x2.4 GHz Cortex A78 এবং 6x2.0 GHz Cortex A55 থাকবে। আর জিপিইউ হিসেবে থাকবে Mali G68 MP2। এই ফোনটি 4টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্ট শুরু হবে 4GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 6GB র্যাম 128GB রোম, 8GB র্যাম 128GB রোম, 8GB র্যাম 256GB রোম। আর এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মেন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা উইথ OIS। তার সাথে 5 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকবে, আর সবশেষ 2 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচারের একটি ম্যাক্রো শুটার থাকবে। আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে 13 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরা দিয়েও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক নেই, এবং এই ফোনটিতে কিন্তু স্টুডিও স্পিকারও নেই, অর্থাৎ এই ফোনটিতে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকছে। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট এবং ব্লুটুথ ভার্সন 5.3 থাকছে। আর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং অ্যাক্সেলেরোমিটার থাকছে, জাইরো সেন্সর থাকছে, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকবে। আর এত কিছু রান করার জন্য এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারি থাকবে, যেটি লিথিয়াম পলিমারের ব্যাটারি। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকবে। ব্ল্যাক, গ্রে, ব্লু এই 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে স্যামসাং এর এই ফোনটি। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।